বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ-দ্বীন। নিশ্চয় আমরা আপনার কাছে এ কিতাব সত্যসহ নাজিল করেছি, কাজেই আল্লাহর ইবাদত করুন তার আনুগত্য একনিষ্ঠ হয়ে। আলা লিল্লাহিদ-দ্বীনুল খালিস والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى। জেনে রাখুন, অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য, আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে, আমরা তো এদের ইবাদত এজন্য করি যে এরা আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর সান্নিধ্যে এনে দিবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে সে ব্যাপারে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফির, নিশ্চয় আল্লাহ তাকে হেদায়েত দেন না। লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ সন্তান গ্রহণ করতে চাইলে তিনি তার সৃষ্টির মধ্যে যাকে ইচ্ছে বেছে নিতেন। পবিত্র ও মহান তিনি, তিনি আল্লাহ এক প্রবল প্রতাপশালী। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা। وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار। সূর্য ও চাঁদকে তিনি করেছেন নিয়মাধীন, প্রত্যেকেই পরিক্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। জেনে রাখো, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে, তারপর তিনি তার থেকে জোড়া সৃষ্টি করেছেন, আর তিনি তোমাদের জন্য নাজিল করেছেন 8 জোড়া আনআম। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভের ত্রিভিদ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তোমাদের রব, সর্বময় কর্তৃত্ব তারই, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। অতঃপর তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। যদি তোমরা কুফরি করো তবে জেনে রাখো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আর তিনি তার বান্দাদের জন্য
কুফরি পছন্দ করেন না, এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তাই পছন্দ করবেন। ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور। আর কোনো বোঝা বহনকারী উপরের বোঝা বহন করবে না, তারপর তোমাদের রবের কাছেই তোমাদের ফিরিয়ে যাওয়া, তখন তোমরা যা আমল করতে তা তিনি তোমাদেরকে অবহিত করবেন। নিশ্চয় অন্তরে যা আছে তিনি তা সম্যক অবগত। وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه। আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একাগ্র চিত্রে তার রবকে ডাকে। ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار। তারপর যখন তিনি নিজের পক্ষ থেকে তার প্রতি অনুগ্রহ করেন তখন সে ভুলে যায় তার আগে যার জন্য সে ডেকেছিল তাকে, এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় অন্যকে তার পথ থেকে বিভ্রান্ত করার জন্য। বলুন, কুফুরির জীবন তুমি কিছুকাল ভোগ করে নাও, নিশ্চয়ই তুমি আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত। أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ আশা করে। قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ। সে কি তার সমান যে তা না করে? বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। قُلْ يَا عِبَادِي الَّذِينَ آمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ। বলুন, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। যারা এ দুনিয়াতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। ধৈর্যশীলদেরকেই তো তাদের পুরস্কার পূর্ণরূপে দেওয়া হবে বিনা হিসাবে। قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ। বলুন, আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ। আরও আদেশপ্রাপ্ত হয়েছি আমি যেন প্রথম মুসলিম হই। قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। বলুন, আমি যদি আমার রবের অবাধ্য হই তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির। قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَهُ دِينِي। বলুন, আমি ইবাদত করি আল্লাহরই, তার প্রতি আমার আনুগত্যকে একনিষ্ঠ রেখে। فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ
قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছে তার ইবাদত করো। বলুন, ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিজনবর্গের ক্ষতি সাধন করে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون তাদের জন্য থাকবে তাদের উপরের দিকে আগুনের আচ্ছাদন এবং নিচের দিকেও আচ্ছাদন। এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد আর যারা তাগুদের ইবাদত থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب যারা মনোযোগের সাথে কথা শুনে এবং তার মধ্যে যারা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেছেন, আর তারাই বোধশক্তি সম্পন্ন। أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار কালিমাতুল আযাব, যার উপর শাস্তির আদেশ অবধারিত হয়েছে, আপনি কি রক্ষা করতে পারবেন সে ব্যক্তিকে যে আগুনে আছে? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد তবে যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরও প্রাসাদ, আর যার পাদদেশে নদী প্রবাহিত। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতির বিপরীত করেন না। ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন, তারপর তা দ্বারা বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করেন। ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب তারপর তা শুকিয়ে যায়, ফলে আপনি তা হলুদ বর্ণ দেখতে পান। অবশেষে তিনি সেটাকে খড়কুটোয় পরিণত করেন। এতে অবশ্যই উপদেশ রয়েছে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন, ফলে সে তার রবের দেওয়া
নূরের উপর রয়েছে, সে কি তার সমান যে এরূপ নয়? অতএব দুর্ভোগ সে কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহ স্মরণ বিমুখ, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্মিলিত কিতাব, যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে, তারপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد এটাই আল্লাহর হেদায়াত, তিনি তা দ্বারা যাকে ইচ্ছে হেদায়াত করেন। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হেদায়েতকারী নেই। أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة وقيل للظالمين ذوقوا ما كنتم تكسبون যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো যে নিরাপদ? আর জালিমদেরকে বলা হবে, তোমরা যা অর্জন করতে তা আস্বাদন করো। كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون তাদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল, ফলে শাস্তি এমনভাবে তাদেরকে গ্রাস করল যে তারা অনুভবও করতে পারেনি। فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون ফলে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ভোগ করালেন, আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন যদি তারা জানতো। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون আর অবশ্যই আমরা এ কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত, যাতে তারা তাকওয়া অবলম্বন করে। ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون ফিহি শুরাকাউ, আল্লাহ একটি দৃষ্টান্ত পেশ করেছেন। এক ব্যক্তির প্রভু অনেক, যারা পরস্পর বিরুদ্ধাভাপান্ন, এবং আরেক ব্যক্তি যে এক প্রভুর অনুগত, এ দুজনের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু তাদের অধিকাংশই জানে না। إنك ميت وإنهم ميتون আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون তারপর কিয়ামতের দিন নিশ্চয় তোমরা তোমাদের রবের সামনে পরস্পর বাক বিতণ্ডা করবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه
أليس في جهنم مثوى للكافرين সুতরাং যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে এবং সত্য আসার পর তাতে মিথ্যারোপ করে তার চেয়ে বেশি জালিম আর কে? কাফিরদের আবাসস্থল কি জাহান্নাম নয়? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকি। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين তাদের জন্য তাই থাকবে যা চাইবে তারা তাদের রবের নিকট, এটাই মুহসিনদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাতে এরা যেসব মন্দ কাজ করেছে আল্লাহ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের সর্বোত্তম কাজের জন্য পুরস্কৃত করেন। أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্যের ভয় দেখায়, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হেদায়েতকারী নেই। ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আর যাকে আল্লাহ হেদায়েত করেন তার জন্য কোনো পথভ্রষ্টকারী নেই। আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন? ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله আর আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমানসমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون বলুন, তোমরা ভেবে দেখছো কি আল্লাহ আমার অনিষ্ট করতে চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহকে রোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ তার উপরেই নির্ভর করে। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون বলুন, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব অবস্থানে কাজ করতে থাকো, নিশ্চয় আমি আমার কাজ করব, অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি, আর আপতিত হবে তার উপর স্থায়ী শাস্তি। إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل নিশ্চয় আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি মানুষের জন্য, তারপর
যে সৎপথ অবলম্বন করে সে তা করে নিজেরই কল্যাণের জন্য, এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, আর আপনি তাদের তত্ত্বাবধায়ক নন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময়, এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও নিদ্রার সময়। তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون তবে কি তারা আল্লাহ ছাড়া অন্যকে সুপারিশকারী ধরেছে? বলুন, তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলুন, সকল সুপারিশ আল্লাহরই মালিকানাধীন, আসমানসমূহ ও জমিনের মালিকানা তারই, তারপর তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন করা হবে। وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون আর যখন শুধু এক আল্লাহর কথা বলা হয় তখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, আর আল্লাহর পরিবর্তে অন্য মাবুদগুলোর উল্লেখ করা হলে তখনই তারা আনন্দে উল্লাসিত হয়। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون বলুন, হে আল্লাহ, আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী, আপনি আপনার বান্দাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দিবেন যাতে তারা মতবিরোধ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون আর যারা জুলুম করেছে যদি জমিনে যা আছে তা সম্পূর্ণ এবং তার সাথে এর সমপরিমাণও তাদের হয়, তবে কিয়ামতের দিন কঠিন শাস্তি হতে মুক্তিপণ স্বরূপ তার সবটুকুই তারা দিয়ে দিবে, এবং তাদের জন্য আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা ধারণাও করেনি। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون আর তারা যা অর্জন করেছিল তার মন্দ ফল তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে, এবং তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه
ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون অতঃপর যখন কোনো বিপদ আপদ মানুষকে স্পর্শ করে তখন সে আমাদেরকে ডাকে, তারপর যখন তাকে আমরা আমাদের কোনো নিয়ামতের অধিকারী করি তখন সে বলে আমাকে এটা দেওয়া হয়েছে কেবল আমার জ্ঞানের কারণে, বরং এটা এক পরীক্ষা, কিন্তু তাদের বেশিরভাগই তা জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون অবশ্যই তাদের পূর্ববর্তীরা এটা বলতো, কিন্তু তারা যা অর্জন করেছে তা তাদের কোনো কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين সুতরাং তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের উপর আপতিত হয়েছে, তাদের মধ্যে যারা জুলুম করে তাদের উপরও শীঘ্রই আপতিত হবে তারা যা অর্জন করেছে তার মন্দ ফল, এবং তারা অপরাধ করতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি জানে না আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন আর সীমিত করেন? নিশ্চয় এতে নিদর্শনাবলী রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার কাছে আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি আসার আগে, তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون আর তোমরা তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো তোমাদের উপর অতর্কিতভাবে শাস্তি আসার আগে, অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যাতে কাউকেও বলতে না হয়, হায় আফসোস আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি যে শৈথিল্য করেছি তার জন্য, আর আমি তো ঠাট্টাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা কেউ যেন না বলে, হায় আল্লাহ আমাকে হেদায়েত করলে আমি তো অবশ্যই
মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। অথবা শাস্তি দেখতে পেলে যেন কাউকেও বলতে না হয়, হাই যদি একবার আমি ফিরে যেতে পারতাম তবে আমি মুহসিনদের অন্তর্ভুক্ত হতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। হ্যাঁ, অবশ্যই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি এগুলোতে মিথ্যারোপ করেছিলে এবং অহংকার করেছিলে, আর তুমি ছিলে কাফিরদের অন্তর্ভুক্ত। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আপনি কিয়ামতের দিন তাদের চেহারাসমূহ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। আর যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে উদ্ধার করবেন তাদের সাফল্য সহ, তাদেরকে অমঙ্গল স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। الله خالق كل شيء وهو على كل شيء وكيل। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون। আসমান সমূহ ও জমিনের চাবি সমূহ তারই কাছে, আর যারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون। বলুন, হে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে নির্দেশ দিচ্ছ? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে যে যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল তো নিষ্ফল হবে এবং অবশ্যই আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। بل الله فاعبد وكن من الشاكرين। বরং আপনি আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন। وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। আর তারা আল্লাহকে যথাযথ সম্মান করেনি, অথচ কিয়ামতের দিন সমস্ত জমিন থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ থাকবে ভাস করা অবস্থায় তার ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাদেরকে শরিক করে তিনি তাদের ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ
ونفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আর সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আসমান সমূহে যারা আছে ও জমিনে যারা আছে তারা সবাই বেহুশ হয়ে পড়বে, যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া। তারপর আবার সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আর জমিন তার প্রভুর নূরে উদ্ভাসিত হবে এবং আমলনামা পেশ করা হবে, আর নবীগণকে ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমত অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون আর প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সর্বাধিক অবগত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون আর কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জাহান্নামের কাছে আসবে তখন এর দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াত সহ তেলাওয়াত করত এবং এদিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, অবশ্যই হ্যাঁ, কিন্তু শাস্তির বাণী কাফেরদের উপর বাস্তবায়িত হয়েছে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين বলা হবে, তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো, তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য। অতএব অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আর যারা তাদের রবের তাকওয়া অবলম্বন করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা জান্নাতের কাছে আসবে এবং এর দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা ভালো ছিলে, সুতরাং জান্নাতে প্রবেশ করো স্থায়ীভাবে অবস্থিতির জন্য। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আর তারা প্রবেশ করে বলবে,
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি সত্য করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ জমিনের। আমরা জান্নাতে যেখানে ইচ্ছে বসবাসের জায়গা করে নেব। অতএব নেক আমলকারীদের পুরস্কার কত উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আর আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তাদের মধ্যে বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে, সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহর প্রাপ্য।